এরে ইসলামপুরের মুসলমান শুনেন, ও পর্দার আলের আম্মা জান, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কালেমার মধ্যে রব্বে কাবা জানায় দেয়, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ পাক বলেন, নবী আমার, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন। নবী কি জানাবে? নবীজি দুনিয়ার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা হে আমার উম্মতেরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ পাক শর্ত লাগাই দিলেন, ফাত্তাবিউনি। নবীজি বলেন, যদি আল্লাহকে তোমরা পেতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমি নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। অনুসরণ অনুকরণ যদি করো, আল্লাহ পাক জানায় দেই, নবী আমার, আপনার উম্মতেরা যদি আপনার অনুসরণ অনুকরণ করে, আমি রব্বে কাবা আপনার উম্মতদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ পাক জানায় দেয়, ইহবিবকুমুল্লাহ। ও নবী আমার, আপনার উম্মতরা যদি আপনার অনুসরণ অনুকরণ যদি করে, আমি রব্বে কাবাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতেন না বাবা? 1 নাম্বার আল্লাহ বলেন, আপনার উম্মতরা আমি আল্লাহকে তালাশ করতে হবে না, ভালোবাসতে হবে না, আমি আল্লাহ আপনার অনুসরণ অনুকরণ করার কারণে, আপনার সুন্নতের পায়রাবি করার কারণে, আপনার সুন্নতকে মহাব্বত করার কারণে আমি রব্বে কাবা আপনার উম্মতদেরকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ পাক জানায় দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু কি আমি আল্লাহ পাক ভালোবাসবো না গো নবী? না না, এমনটা না। আমি আল্লাহ ভালোবাসার সাথে সাথে আপনার উম্মতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া কিয়ামতের ময়দানে আমি রব্বে কাবা বিনা হিসাবে জান্নাত দান করে দেব। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান শুনেন, নবীকে আল্লাহ পাক জানায় দেয়, নবী আপনি বলে দেন আপনার অনুসরণ অনুকরণ করা, আপনাকে ভালোবাসা। ভালোবাসার মাপকাঠি কি? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানায়া দেয়, তোমরা যে আমি নবীকে ভালোবাসবা, কিভাবে ভালোবাসবা, ভালোবাসার মাধ্যমটা কি, কারণ কি? নবীজি জানায়া দেয়, যদি কোনো আমার উম্মত আমি নবীজির সুন্নতকে ভালোবাসে, শুধু কি ভালোবাসবে, পালন করবে না, মানবে না এমনটা না গো বাবা, ভালোবাসবে আবার অনুসরণ করবে। যার অন্তরে যার প্রতি ভালোবাসা আছে তার অনুসরণ আছে। কথা হয় না? ভালোবাসার সাথে সাথে পালনও করবে। আমার যে উম্মত আমি নবীজির সুন্নতকে ভালোবাসবে, উম্মতের ফাইনাল, তাহলে ধরে নিবা আমি নবীকে তোমরা ভালোবাসলা। আর আমি নবীকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে একই জায়গায় একই স্থানে জান্নাতে বসবাস করবা। রে বাবা শুনেন, নবীজির সুন্নতকে ভালোবাসলে নবীজি বলেন, হাসরের ময়দানে আপনি আমি জান্নাতে থাকবো। বর্তমান জামানায় নবীর সুন্নতের উপর আমল করা বড় কঠিন জিনিস। শুনেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবীজির সাহাবী
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي নবীজি আমার জানায়া দেয় ফিতনা ফাসাদের সময় ফিতনা ফাসাদের যুগে যদি আমার কোন উম্মত যদি আমি নবীজির একটা সুন্নতের উপর যদি আমল করে অনুসরণ অনুকরণ করে নবীজি জানায় দে ফালাহু আজরু বিনিময় হিসেবে আল্লাহ পাক মিয়াতে শাহিদ দিনের রাস্তায় শাহাদাত বরণ করলে 100 মানুষ 100 শহীদ যদি দিনের রাস্তায় শাহাদাত বরণ করে শাহাদাত কারা বরণ করে বাবা হঠাৎ করে মারা যায় এখানে সেখানে ঝগড়া করে না না দিনের জন্য দিনের পতাকাকে বলিষ্ঠ করতে গিয়া বেঈমানদের সামনে যুদ্ধ করে করে রক্ত ঝরাইয়া আল্লাহর জন্য নবীর জন্য যারা জীবন দেয় ওই শাহাদাত ব্যক্তি 100 শহীদের মিলালে একসাথে একত্র করলে যেই পরিমাণ সওয়াব হবে নবী আমার জানায়া দেয় ফিতনা ফাসাদের সময় যদি আমার উম্মত একটা সুন্নতের উপর আমল করে আল্লাহ পাক বিনিময় হিসেবে 100 শহীদের সম পরিমাণ সওয়াব আমার ওই উম্মতের আমল নামায় আল্লাহ পাক দান করে দিবেন। কয়শো শহীদের আওয়াজ দিয়ে বলেন বাবা কয়শো? রে যুবক ভাই বৃদ্ধ বাবা তাহলে শুনেন নবীর এত দাম এত মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা নাসুম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন নবী আমার একদিন ফাখারাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুন সাহাবায়ে কেরাম বসিয়া গল্প করতেছে আলোচনা করতেছে এই মুহূর্তে জ্ঞান নবীজি আমার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া গেলেন। যেই মাত্র দাঁড়ায়া যায় কালা বাদুহুম সাহাবীদের মধ্যে একজন বলল ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা নিশ্চয় আল্লাহ পাক হযরতে ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? নিশ্চয় আল্লাহ পাক হযরতে ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছিলেন। ওয়াকালা আখারু অপর আরেকজন সাহাবী বললেন ও মুসা কাল্লামাহু তাকলিমা আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে কালিমুল্লাহ বানিয়েছিলেন। ওয়াকালা আখারু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কালিমাতুল্লাহ এবং রূহুল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। আরেকজন সাহাবী বললেন ওয়াকালা আখারু আরেকজন সাহাবী বললেন ওয়া আদম মুস্তাফাহুল্লাহ আল্লাহ পাক পয়গম্বর আদম পয়গম্বরকে আল্লাহ পাক শাফিউল্লাহ বানালেন। যেই মাত্র সাহাবায়ে কেরাম বলতেছেন ফাকালা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাদ সামি'তু কালামাকুম ওয়া আযাবাকুম যেই মাত্র সাহাবায়ে কেরাম বলেন নবীজি তাদের সামনে আত্মপ্রকাশ করলেন, প্রকাশ্যে আসলেন, তাদের কথাবার্তা শুনলেন। শোনার পরে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলেন ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হযরতে ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা এটা সত্য কথা। ও মুসা নাজিউল্লাহ আল্লাহর নবী বলেন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক নাজিউল্লাহ বানিয়েছিলেন যিনি তুর পাহাড়ে
রব্বে কাবার সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন। তুর পাহাড়ে পয়গম্বর মুসা আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছিলেন। এরপরে নবী আমার জানায়া দেয় ঈসা রুহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ, ঈসা পয়গম্বর কালিমাতুল্লাহ ছিলেন, রুহুল্লাহ ছিলেন। ওয়া হুয়া কাযালিকা, যা বলেছো তা সত্য। এরপরে নবী আমার আবার ডাক দিয়ে বলেন ওয়া আদম মুস্তাফাহুল্লাহ, আল্লাহ পাক পয়গম্বর আদমকে শাফিউল্লাহ বানিয়েছিলেন, এটাও সত্য কথা। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন ও সাহাবায়ে কেরাম আমার, কোন নবীকে কি বানালো, কি দান করলো, লকব আল্লাহ পাক দিয়েছে শুনেছো? এবার নবীজি বলে আলা আনা হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমি মুহাম্মদকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানালেন। সুবহানাল্লাহ। রাসূল বলে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বানালেন খলিলুল্লাহ, যিনি আল্লাহর প্রেমে পাগল, যিনি আল্লাহকে পাওয়ার জন্য 24টা ঘন্টা বেকুল। আর হাবিবুল্লাহ হলো যে আল্লাহ হাবিব, যে আল্লাহ তাকে পাওয়ার জন্য 24টা ঘন্টা বেকুল। ইব্রাহিম আল্লাহকে চায় 24 ঘন্টা, আল্লাহকে 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 জপ, আর 24 ঘন্টা আমার আল্লাহ আমার হাবিব আপনা আমার প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চায়। নবীজি বলেন শুধু কি তাই, হাসরের ময়দানে সর্বপ্রথম হামদের পতাকা আমি নবীজির ডান হাতের মধ্যে দিবে। এই পতাকার নিচে প্রশংসার পতাকা হাসরের ময়দানে 50,000 বছর ধরে সমস্ত নবী থেকে নিয়া সমস্ত উম্মতেরা ইয়া নাফসি করবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে। সেই দিন নবীজি জানায়া দেয় 24,000 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি যত নবী রাসূলুল্লাহ বানালেন, সব নবীরা আমি মুহাম্মদের পতাকার নিচে আশ্রয় নিবে। শুধু আশ্রয় নিবে এমনটা না। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি বলেন হাসরের ময়দানে কেউ সাহস পাবেন আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করতেন, আল্লাহ বিচারের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করিয়া যাদেরকে জান্নাতে দেওয়ার জান্নাতে দেন, জাহান্নামে যাদেরকে দেওয়ার জাহান্নামে দেন। কেউ সাহস পাবে না। সর্বপ্রথম আমি মুহাম্মদ আল্লাহ পাকের কাছে সুপারিশ করব, আর সেই দিন আমি নবীজির সুপারিশ সর্বপ্রথম আল্লাহ পাক কবুল করবেন। এতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করি না। শুধু কি তাই, হাসরের ময়দানে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যাব। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমি নবীজি জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যাব। ফাস্তাবতে আদেশ দিয়া বলবো, জান্নাতের দারওয়ান জান্নাতের দরজাটা খুলে দাও। ফায়াকুলুল খাজিন, সেই দিন জান্নাতের দারওয়ান আমাকে প্রশ্ন করবে, মানাংতা, কে তুমি? নবীজি বলেন ফাকুলু মুহাম্মদ, যখনই বলবে কে তুমি, আমি বলবো আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু, জান্নাতের দারওয়ান রেদওয়ান ডাক দিয়ে বলবে, ও নবী আমার, আল্লাহ আফতাহা লি হাদিন ক্বাবলাকা, ও নবী আমার, আল্লাহ পাক আমারে আগে আদেশ করে রেখেছে মুহাম্মদ সারা যত নবী দরজার সামনে আসিয়া বলবে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য,
তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার কোনো পারমিশন নাই। আপনি যখন আসবেন গো নবী, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার পারমিশন আল্লাহ পাক আমারে দিয়ে রাখছেন। নবী বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো। আমি নবীকে একাই জান্নাতে যাব না, না। নবী বলেন, ওয়া মাই ফুকারাউল মুমিনিন। নবীজি বলেন, ওই সময় যখন আমি জান্নাতে ঢুকবো, নবীজি বলেন, দুনিয়ার আমার গরিব যারা মুমিন ছিল, অসহায় দারিদ্র আমার যারা মুমিন ছিল, আমি নবীজির অনুকরণ করত। আমি নবীর সাথে হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে ঢুকবি। তাহলে নবীর মহব্বত ভালোবাসা দিলে অন্তরে পয়দা করার দরকার আছে কি নাই? জোরে বলেন বাবা, আছে কি নাই? আজকে নবীর প্রতি মহব্বত নাই, আল্লাহর প্রতি মহব্বত নাই। যত মহব্বত আর ভালোবাসা আছে আউল ফাউল আপন সরকারের জন্য আছে। আল্লাহর সামনে নবীর সামনে বিরোধিতা করে বলে কি যে আল্লাহর আগামাতা, আল্লাহর কথাবার্তা ঠিক নাই। নাউজুবিল্লাহ কয় না? আরেক বেঈমানের করে বেঈমানের আচ্ছা বলে যে আবু জাহেলের মুখে দাড়ি ছিল, আবু লাহাবের মুখে দাড়ি ছিল, উতবা সাইবা মুগিরার মুখে দাড়ি ছিল। এই দাড়ি রাখার পরে দাড়ি তোর জান্নাতে নিতে পারে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে দাড়ি ছিল। এই দাড়ি তো কোনো ব্যাপার না, এটা শরীয়তের ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, কিছুই না। এই দাড়ি রাখলে লাভটা কি হবে? নাউজুবিল্লাহ কয় না? বাংলাদেশে ওনা আউল ফাউলে ভরে গেছে, সবগুলো বাউল, সব কয়টা নাস্তিকের খাতায় নাম লিখেছে, সব কয়টা। এই বেঈমান আবুল সরকারকে গ্রেফতার করেছে সরকার। গ্রেফতার করিয়া জেলখানায় নেওয়ার পরে তার কিছু সঙ্গী আছে না? কথা কই না বাবা? ভালো মানুষের যেমন সাথী আছে, খারাপের আছে কিনা? খারাপের আরো বেশি আছে। আন্দোলন করতেছে, সমাবেশ, কেন তারা গ্রেফতার করলো? যে মাত্র আন্দোলন করতেছে তাওহীদি জনতা ধৈরা জন্মের ফিটা দিয়া করে ফানিতে পর্যন্ত ফেলাইছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম বিশাল এক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলতেছে বাউলের পক্ষে যারা সমাবেশ করতে আসছিল এদেরকে যারা পিটাইছে, মেরেছে, এর মতো নেককারজনক কাজ আর জমিনে কোনটা হতে পারে না। নাউজুবিল্লাহ কয় না? তাইলে বোঝা গেছে কয়েকটা ভোটের জন্য আউল ফাউল নাস্তিকের পক্ষে কথা বলবেন, আল্লাহর বিপক্ষে কথা বলবে, নবীর বিপক্ষে কথা বলবে। যারা এর বিপক্ষে কথা বলবে না, এর বিরুদ্ধে স্মরণ করবে না নবীর মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে, সে আপাতত মুমিন আর মুসলমান, নবীজির আশিক হতে পারে না, আশিক হতে পারে না, আশিক হতে পারে না। ঠিক কিনা? অন্তরে দুনিয়ার মহব্বত ভালোবাসা বেড়ে গেছে। তবে একটা কথা আপনাদেরকে শোনাই, শুনেন বাবা, আমার মার চেয়ে, বাবার চেয়ে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবির চেয়ে নবীকে আমরা বেশি মহব্বত করি কি করি না? একটু আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? আমার মা বাবা 14 গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলবে, এটা মেনে নেওয়া যাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করবে, নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করবে, এটা নবীর আশিকরা কোনোদিন মেনে নিতে পারে না, কোনোদিন পারবেও না। এটা যে কেউ হোক, আমার দল হোক, আমার বাপ হোক, আমার দাদা হোক, আমার ভাই হোক, নবীর বিরুদ্ধে যে করবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। পারবেন? দাঁড়াতে পারবেন? শুনেন, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার 3-4 দিন ধরে নবীজি ঘর থেকে বের হইয়া দিনের দাওয়াতের জন্য চলে গেলেন। 3 দিন পর্যন্ত নবীজির কোনো খবর নাই। বাবা মনোযোগ দিয়ে শুনবেন, দীর্ঘ লম্বা বয়ান করব না। 3 দিন পর যখন নবী আমার গভীর রাত প্রায় 3 থেকে 4 ঘটিকার সময় যখন নবী দরজার সামনে দাঁড়ায় গেলেন, যেই মাত্র নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, নবী যখন সালাম দিলেন, সালাম দিতে নবীজি দেরি হয়,
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে নবীজির সালামের জবাব দিতে দেরি হয় নাই। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার জন্য হাজির। আম্মা জান খাদিজা যখন বলল নবী আমি আপনার জন্য হাজির, খাদিজা নবীর জন্য ঘরের দরজা খুলে দেয়। ঘরের দরজা খুলে দেওয়ার পর নবীজি আর সহ্য হয়ে গেল। খাদিজা গভীর রাত ৩টা ৪টা হয়ে গেল। খাদিজা ৩ দিন পর্যন্ত আমি বাসায় নাই, ঘরে নাই, দিনের যাওয়ার জন্য চলে গেলাম। খাদিজা রে, ৩ দিন পর গভীর রাতে আমি নবীজি দরজার সামনে দাঁড়ায়া তোমার সালাম দেব। তুমি কিভাবে বুঝলা সালাম দিতে সময় হয়, ঘরের দরজা খুলে দিতে সময় হয় না? খাদিজা ডাক দিয়ে বলে, চোখের পানি ফেলে ফেলে বলে, ও নবী আমার, এই মক্কা নগরীতে আপনার আব্বা জান নাই। জন্মের পূর্বে তো আপনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ৬ বছর বয়সের সময় আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই। আপনার ডানেও শত্রু, আপনার বামেও শত্রু, সামনে শত্রু, পেছনে শত্রু। আপনার বংশের আপন চাচারা আপনার বিরোধিতা করে গো নবী। আপনি যে ঘর থেকে বের হয়ে গেলেন, আমি খাদিজা টেনশনে পড়ে আছি। নবী গো, ওই জালেমের দল নিয়ে আপনার উপরে কোনো আঘাত করে। এই মক্কা নগরীতে আপনার কেউ নাই, আপন বলতে কেউ নাই। ও নবী, আপনার টেনশনে আমি ঘুম ধরে না, ঘুম ধরে না, ঘুম ধরে না। আপনি দিনের দাওয়াতের জন্য বাহিরে কষ্ট করেন, কত বেঈমানেরা আপনার গালি দেয়, কত বেঈমানেরা আপনার বিরোধিতা করে, কত বেঈমানেরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে। ও মুহাম্মদ, ও নবী আমার, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি খাদিজাকে যদি ডাক দেন, আমি খাদিজা যদি ঘুমায়া যায়, আমি খাদিজা উঠতে যদি দেরি হয়, আপনার মনে কষ্ট যাবে। ও নবী, আমি খাদিজা তো আপনাকে কষ্ট দিতে পারে না, যার কারণে 3 দিন ধরে দরজার পাশে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। নবী গো, কখন আসি আপনি খাদিজা বলে ডাক দিবেন, আমি খাদিজা ঘরের দরজা আপনার জন্য খুলে দেওয়ার সামনে হাজির হব। নবী আমার চোখের পানি ফেলে ফেলে মালিকের দরবারে হাত উঠায় দোয়া করে, ও রব্বে কাবা, আমার খাদিজার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ, খাদিজা আমি মুহাম্মদকে জীবন সাথী বানাইয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ গুলো আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছে। মালিক গো, কি দোয়া করব? তবে আমার খাদিজাকে জান্নাতের সবচেয়ে বড় একটা মাকাম আপনি বানায়া দিন। বেঈমানেরা তার নবীর বিরোধিতা করেছে, এই জন্যই তো নবীকে আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী আমার, আপনি মানুষের জন্য সর্বোত্তম আদর্শবান। মানুষেরা আপনাকে দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হবে, বেঈমানেরা আপনার আঘাত দিবে, আপনার আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না। আবু জাহেল তো মিটিং করেছে নবীর হত্যা করে ফেলবে, কেউ যখন দাঁড়ায় না, কত বেঈমান তো সুযোগ খুঁজেছে নবীরে হত্যা করার জন্য। কোনোভাবেই যখন নবীর দাওয়াতের মিশন বন্ধ করতে পারে না, ও ইসলাম পরের মুসলমান মিটিং করিয়া বলে ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র? বলে খানায়ে কাবার দরজার সামনে দাঁড়ায়া ঘোষণা দিবা, খানায়ে কাবার এই যে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, নিজের নবী বলে দাবি করে, জিবরাইল আমিন নাকি তার কাছে ওহী নিয়ে আসে, ঘোষণা দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান যে মুহাম্মদ আছে সে একজন মাজনুন, পাগল 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 বলে ঘোষণা দাও। নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দীর্ঘ এক হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করেন। নবীজি খানায়ে কাবা যখন তাওয়াফ করবেন,
ওই খানায় কাবার সামনে বড় গেট, মেন যে দরজা আছে, দরজার সামনে দাঁড়াইয়া একজন বেঈমান কাফের ঘোষণা দেয়, ও হাজিরা, হজ করতে আসছো ভালো, কিন্তু মুহাম্মদ নামে একজন মাজনুন পাগল আছে, তার ধারে কাছেও যাবে না। এর ইসলামপুরের মুসলমান জবাব দিবেন, দিল থেকে মন থেকে জবাব দেন, আমার নবী পাগল নাকি যারা বলেছে এদের 14 গোষ্ঠী পাগল? এরে যুবক ভাই বৃদ্ধ বাবা শুনেন, যখন ঘোষণা দেয় মানুষ দলে দলে যখন তাওয়াফ করে খানায় কাবা, আজদের সানোয়া গোত্রের একজন লোক যার নাম হলো জিমাদ, জিমাদ তাওয়াফ করে করে আবু জাহেলের সাথে জিমাদের সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহেল ডেকে ডেকে বলে, জিমাদ, তোমারে তো আমি তালাশ করে খুঁজতেছি। কেন রে আবু জাহেল আমারে তালাশ করো, খুঁজো? বলে, মক্কা নগরীতে আমাদের একজন ভাতিজা নিজেকে নবী বলে দাবি করে, আবার বলে জিবরাইল আমিন, তার কাছে নাকি ওহী নিয়ে আসে, 33,000 দেবতার পূজা করে জান বাঁচাতে পারে না, এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেয়। কি যে বলে আমরা বুঝি না। এরে জিমাদ, তুমি তো জাদু জানো, তোমার তো জ্যোতিষী বিদ্যা আছে, যার পোক দিয়া দিয়া অসুস্থ মানুষের সুস্থতা বানাও, তুমি কি চেষ্টা করে দেখবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিকিৎসা করেনি ভালো করা যায়? নাউজুবিল্লাহ। এবার জিমাদ বলে, তাহলে তো আমি যার পোক দিয়া চেষ্টা করি মুহাম্মদকে ভালো করা যায়। আবু জাহেলের বাড়িতে জিমাদ চেয়ারের মধ্যে বসা, আবু জাহেল চেয়ারের মধ্যে বসা। আবু জাহেল নবীকে দাওয়াত দেয়, সংবাদ দেয়, যাও আমার ভাতিজা মুহাম্মদকে গিয়া জানায়া দাও, তাড়াতাড়ি যেন আমার বাড়িতে আসে। আমি আবু জাহেল মুহাম্মদকে দাওয়াত দেই। যেই মাত্র দাওয়াত পাই, নবী আমার ঘর থেকে বের হয়ে যায়, আবু জাহেলের বাড়িতে যাবেই। আমার নবী বলেন, কতবার আবু জাহেল আমার চাচাকে আমি চেষ্টা করেছি কালেমা পড়াইয়া জাহান্নাম থেকে যেন জান্নাতে বানায় দিতে পারে, কিন্তু বারবার ধোঁকা দিয়েছে, কালেমা পরে মুসলমান হয় নাই। নবী যায় আর চিন্তা করে, যদি আমার চাচা আবু জাহেল যদি কালেমা পরে যদি মুসলমান হয়ে যায়, জাহান্নামের শাস্তি থেকে জান্নাতে আরামে থাকবে। উম্মতের প্রতি কেমন মায়া আমার নবীজির। যেই মাত্র নবী আমার আবু জাহেল বাড়ির দরজা দিয়া ঢুকবেন, জিমাদ জাদুকর বসা, আবু জাহেল বেঈমান বসা। যেই মাত্র নবী আমার ঘরের দরজা দিয়া ঢুকবে, বাড়ির দরজা দিয়া ঢুকে, জিমাদের নজরটা যখন আপনার আমার মায়ের নবীর চেহারা মুবারকের উপরে পড়ে যায়, যেই মাত্র পরে যায়, জিমাদ চেয়ারের মধ্যে বসা ছিল, নবীর চেহারা দেখার সাথে সাথে জিমাদ অটোমেটিক চেয়ার থেকে দাঁড়ায় যায়। আবু জাহেল বলে, ও জিমাদ, মুহাম্মদ তারে দেখার পরে কেন তুমি চেয়ার থেকে উঠতেছো? তুমি চেয়ারে বসো। বেঈমান আবু জাহেল চালো নবীকে অপমান করা। আল্লাহ যারে সম্মান দেয়, দুনিয়ার কোন বেঈমান তারা অপমান করতে পারে না। আল্লাহ যারে অপমান করে, দুনিয়ার কেউ তারে সম্মানিত বানাতে পারে না। জিমাদ দাঁড়ায়া যায়, নবীজি হেঁটে হেঁটে যখন সামনে দাঁড়ায়া যায়, এবার জিমাদ আবু জাহেলকে প্রশ্ন করে, এ আবু জাহেল বলো, ওই যে সামনে দিয়ে আসতেছে এই মানুষটা কে? বলে, এই মানুষটার নামই মুহাম্মদ। নবী আমার সামনে যখন দাঁড়ায়া যায়, জিমাদ জিজ্ঞেস করে, আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ। বলে, মুহাম্মদ, মক্কা নগরীতে কত মানুষ আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে কত কথাবার্তা বলে, আপনি নাকি কত জাদু জানেন, আপনার চেহারা দেখলেই মানুষ কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়, আপনার কথা শুনলেই নাকি মানুষ মুসলমান হয়ে যায়। কি যেন এমন একটা কবিতা পড়েন,
কি যেন এমন একটা কবিতা পড়েন যেই কবিতা শুনে শুনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। ও মুহাম্মদ, আমি তো জীবনে অনেক জ্যোতিষী শিখেছি, অনেক কবিতা আমার জানা আছে, আপনি কি কবিতা জানেন, কি জাদু জানেন, একবার বলেন না, আমি জিমাত শুনি। এবার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র জিমাত বলল, নবী গো, আপনি মুহাম্মদ আপনি পড়েন না, কি আপনার কাছে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী নিয়ে আসে, আপনি একটু পড়েন না। যেই মাত্র নবীকে আমার বললেন, নবীজি পড়তে লাগলেন, ইন্নাল হামদা লিল্লাহি ইন্নাল হামদা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বললেন, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহর সমস্ত প্রশংসা আদায় করি। আল্লাহ যারে হেদায়েত করে দুনিয়ার কেউ তারে গুমরা বানাতে পারে না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেয় নাই। আমি মুহাম্মদ হলাম আল্লাহ পাকের রাসূল এবং পেয়ারা বান্দা। যেই মাত্র নবী আমার পড়লেন, জিমাদের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু জাহেল জিমাদের চেহারার দিকে তাকায়, তাকাইয়া দেখে জিমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার আবু জাহেল কয়, ওরে জিমাদ, তোমার আল্লাহ মুহাম্মদের বুধ চালানোর জন্য এখন দেখি মুহাম্মদের বুধি তোমারে গ্রাস করে ফেলেছে। সুবহানাল্লাহ কই না। জিমাদ ডাক দেন, আবু জাহেল কথা বলবি না, চুপ করে তাক। ডাক দেয়া বলে, মুহাম্মদ আপনি যে পাঠ করেছেন আবার একটু তেলাওয়াত করেন না, আবার একটু তেলাওয়াত করেন না। যেই মাত্র নবীকে বললেন, নবী শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুহাম্মদ আপনি আমার পেয়ারা নবী যখন তেলাওয়াত করতে লাগলেন, জিমাদের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, জিমাদ হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। আবু জাহেল ডেকে বলে, জিমাদ কি ব্যাপার, তোমার কি হয়েছে, কাঁদো কেন? জিমাদ ডাক দেন, আবু জাহেল তুই বুঝবি না, তুই বুঝবি না। আবার নবীকে ডাক দেন, মুহাম্মদ আর একটু তেলাওয়াত করেন না, আর একটু তেলাওয়াত করেন না। ও মুহাম্মদ আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনার ডান হাত মোবারকটা আপনি বাড়াইয়া দেন। নবী বলেন, জিমাদ কেন ডান হাতটা বাড়াইয়া দেব? এবার জিমাদ ডাক দে বলে, নবী গো, জীবনে কত কবিতা আমি শিখেছি, জীবনে কত জ্যোতিষী বিদ্যা আমার শেখা আছে, এমন কবিতা আমার জীবনে আমি শুনি নাই। এই কবিতা দুনিয়ার কোনো মানুষের তৈরি হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ এই কবিতা বানাতে পারে না। ও মুহাম্মদ, আপনার উপর আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত যা নাজিল করে এটা সত্য। ও মুহাম্মদ, মক্কা নগরী কত বেঈমানেরা আপনার বিরোধিতা করে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করে, আপনার সমালোচনা করে, আপনাকে ধ্বংস করার জন্য মুহাম্মদ চেষ্টা করে। ও মুহাম্মদ ডান হাত বাড়ায়া দেন, আমি জিমাদার জাহান্নামের লাকড়ি হতে চাই না, আমি জিমাদার জাহান্নামে যেতে চাই না। আপনার হাতের উপর হাত রাখিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। জিমাদ কই, হাই রে, যারে দেয়া ভূত ছাড়াতে আনলাম, এরে দিয়ে আরো বড় ভূতে ধরছে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দা আড়ালের আম্মা জান, এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই,
নবীর মহাব্বত অন্তরে ঢুকাইয়া দেন, নবীর আশেক হয়ে কবরে যান, নবীর মহাব্বত নিয়ে অন্তরে ঢুকাইয়া কবরে যান গো বাবা। কারণ আগেই তো বললাম, নবীর সুন্নতের উপর যে আমল করেন, নবীকে যদি ভালোবাসেন ও নবীর অনুসরণ অনুকরণ করেন, বাবা দুনিয়াতে কত মানুষ কত আদর্শের কথা বলবে, কত আদর্শ দেখাবে, এই জনের আদর্শ এই, ওই জনের আদর্শ এই দল এই নেতার জন্য পাগল, ওই দল ওই নেতার জন্য পাগল, এই দল এই আদর্শের জন্য জীবন দেয়, ওই দল ওই আদর্শের জন্য জীবন দেয়। কিন্তু মুহাম্মদের উম্মত যারা হবে, মুসলমান যারা হবে, সব আদর্শের কপালে লাথি মারিয়া মুহাম্মদের আদর্শের ফুলের মালা গলায় নেওয়া নবীর আশেকের এক নম্বর নিদর্শন, ঠিক কিনা? সব আদর্শ দূর, কোন আদর্শ জান্নাতে নিতে পারবে না নবীর আদর্শ ছাড়া। কত ব্যক্তির আদর্শ দুনিয়াতে তৈরি হয়েছে, কিন্তু একটা আদর্শের কোনো ভ্যালু নাই, ঠিক কিনা বাবা? কিন্তু নবীর আদর্শ 1500 বছর আগে ছিল, এখনো আছে, আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্য আপনাদের কাছে বাবা হাতে ধরি, পায়ে ধরি, পা বাড়াই দেন, তার কসম করে বলেন পায়ে ধরবো, কোনদিন নামাজটা ছেড়ে দিয়ে যাব। হায়াতের জিন্দেগিতে কে কোন দিন মারা যাব বলতে পারি বাবা? কেউ বলতে পারে না। আমার চাক্ষুষ, আমি যে মসজিদে জমা করাই কুমিল্লা, এই জমার মসজিদের একজন মহিলা মানুষ, প্রায় 90-97 বছর বয়স, তার বয়স্ক হয়ে গেছে, 1 মাস ধরে বিছানায় পড়ে আছে। বারবার সন্তানগুলো আসিয়া দোয়া চায়, প্রতি শুক্রবার হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মাকে সুস্থতা বাড়ায় দেন, আর যদি হায়াত নাই থাকে ইমানের সহিত আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে নেন। ছেলেরা এবং ছেলের পুত্রবধূরা, বৌমারা যারা আছে, শাশুড়ির জন্য অনেক কান্নাকাটি করে, সবকিছু করতেছে, আল্লাহ যেন সুস্থ করে দে করে দে করে দে। হঠাৎ করে একদিন দেখা যায় ওই মহিলার যে মেজ সন্তান, দ্বিতীয় সন্তানের স্ত্রী হঠাৎ করে মারা গেছে, কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। মারা যাবে কে? বিছানায় পড়ে আছে কে? শাশুড়ি মারা না গিয়া পুতের বউ মারা গেছে। কারণ আল্লাহ তাআলা নিজাম এইভাবে রাখছে যে শাশুড়ি আগে মারা যাবে না, তার হায়াত আছে দুনিয়াতে, তার ছেলের বউ আগে মারা যাবে। এই জন্য শাশুড়ি মারা যাওয়ার আগে পুত্রবধূ মারা যা, পুত্রবধূ মারা যাওয়ার আগে শাশুড়ি মারা যা, সন্তান মারা যাওয়ার আগে বাবা যা, বাবা মারা যাওয়ার আগে সন্তান মারা যা, যায় কিনা? বড় ভাই মারা যাওয়ার আগে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য নবী তো জানায় দিলেন, নবীজি বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের। তিরমিজির এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত, যার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, সালাহা সাইরু আমালিহি, নবী বলেন তার সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যার নামাজের হিসাবটা কঠিন হয়ে যাবে, হাসরের ময়দানে তার সব আমলের হিসাব কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক যাকে ধরে ফেলবে হিসাবের জন্য, নবী বলেন এর জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য রব্বে কাবার কাছে দোয়া করে, আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করি, আল্লাহ আমাকে জিজ্ঞেস করি না আমার আমলের কারণে, আল্লাহ আপনি আমার বিনা হিসেবে জান্নাত দান করে দিয়েন। এই জন্য বাবা আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়েকে নামাজের আদেশ করবেন, আপনার বিবিকে নামাজের কথা বলবেন, আপনার ছেলে মেয়েকে ঠিকঠাক ভাবে পর্দা করে কিনা তাদেরকে পর্দা করার জন্য আদেশ করবেন, তারা যেন ইসলামের উপরে চলে, শরীয়তের উপরে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে সবাইকে যেন নবীর আশিক, আল্লাহর খাস গোলাম, নবীর আশিক, আল্লাহ পাকের খাস গোলাম বান্দা হিসেবে কবুল করেন, এবং নবীর আশিক হইয়া যেন আপনি আমি কবরে যেতে পারি। আল্লাহ পাক আপনা আমার সবাইকে তৌফিক দান করে সকলে বলে আমিন, আমিন।